ভূমিকম্প, মাঠে নেমে গেল সব আইরিশরা। শেষ হলো তৃতীয় দিনের খেলা, জয়ের পথে বাংলাদেশ। প্রিয় দর্শক, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হল, যেখানে ব্যাট করতে নেমে বাংলাদেশ 476 রান সংগ্রহ করেছিল প্রথম ইনিংসে। এরপরে আয়ারল্যান্ড ব্যাটিং এসে 265 রান করে অল আউট হয়ে যায়। আজ তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে অল আউট হয়েছে আইরিশরা, যেখানে আজ তৃতীয় দিনে মাঠে নেমে শুরুতেই যখন আয়ারল্যান্ডের ব্যাটিং এ 165 রান, ওই মুহূর্তে অর্থাৎ সকাল 10:38 সময় ভূমিকম্প হয়। আর সেই ভূমিকম্পের সময় হঠাৎই চমকে যায় গ্যালারিতে থাকা দর্শকরা। এছাড়াও চমকে যায় আইরিশ খেলোয়াড়রাও, চমকে যায় মাঠে ফিল্ডিং এ থাকা বাংলাদেশের খেলোয়াড়রাও। খালেদ তো রীতিমতো অবাক হয়ে মাটির উপরে বসেছিলেন। প্রিয় দর্শক, আইরিশরা ডাগ আউট ছেড়ে মাঠে গিয়েছিল, ভূমিকম্প ছিল জোরালো। যেখানে আজ 21শে নভেম্বর শুক্রবার সকাল 10:38:26 থেকে কম্পন শুরু হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা 5.7 বলে ধারণা করা হচ্ছে। ঢাকা শহরে একাধিক বিল্ডিং এ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রিয় দর্শক, ভূমিকম্পের কারণে 3 মিনিট খেলা বন্ধ ছিল। এরপর আবার শুরু হয় খেলা। তারপরে তাইজুলের জোড়া উইকেট পতন শুরু হয় আয়ারল্যান্ডের। শেষ পর্যন্ত 265 করে প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় তারা। যেখানে বাকি থাকা রানগুলো নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং আসার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এসে তৃতীয় দিনের শেষ বেলা পর্যন্ত খেলেছে। ওপেনিং এ ব্যাটিং এ মাহমুদুল হাসান জয় হাকান হাফ সেঞ্চুরি আর সাদমান ইসলাম হাকান হাফ সেঞ্চুরি। যেখানে মাহমুদুল হাসান জয় 60 রান করে প্যাভিলিয়নে ফিরলেও মমিনুল হককে নিয়ে সাদমান ইসলাম আজকের দিনের শেষ বল পর্যন্ত খেলেন। 69 রানে অপরাজিত সাদমান ইসলাম আর 19 রানে অপরাজিত মমিনুল হক। 367 রানের লিডে আছে বাংলাদেশ। প্রিয় দর্শক, আগামীকাল চতুর্থ দিনে ব্যাটিং এ নামবে। যে হারে ম্যাচটা এগোচ্ছে তাতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেকটাই নিশ্চিত।